দোস্ত আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদের কারণে নমস্কার। আমার ফেসবুক ইউটিউব দাদাদেরকে বলতেছি, আপনারা শুনেন। আজকে আমি যাইতেছি এখান থেকে কোকরাঝার ডিস্ট্রিক্ট আমি পার হয়ে যাব। বিশ্বকাশের খেত দেখাতে গিয়ে তো ওই খেতটা আমি ভালোভাবে দেখাবো। আশা করেন আপনারা আজকে জানি আমি এই ব্লগটা ভালোভাবে দেখাতে পারি। আপনারা দেখেন বিকাল 4টা বেজে গেছে, তো রোদ্রের কি পাওয়ার দেখেন, সূর্যতে এত পাওয়ার মারছে, মানে থাকা যাচ্ছে না। দেখেন এত গরম হলে আমাদের আসামের মানুষ বাঁচবো নাকি, তো মরেও যেতে পারে। তবে আমি বালছিরা পাইতে দেখুন না, আমি বালছিরাও মরে যেতে পারি। আমার কথা আমার কমে যে বাঁচবো, আপনারা ওটাও খবর পারেন কমেন্টে। তো আপনারা দেখেন এই রাস্তাটা হলো ইন্টারন্যাশনাল রোড চিরাং ডিস্ট্রিক্টের। দেখেন রাস্তা কি, মানে যদি 100 কিলোমিটার ভিতরে দুইটা ফাঁকা বাড়ি থাকে, ওই ফাঁকা বাড়ির জন্য রাস্তা কিরম বানাই দিয়েছে। তো আমি গেছি একটা বাইক নিয়ে, আমার লগে একটা ভাই আছে, আমার ছোট ভাই। দেখেন ওনার মাথায় মানে টুপি পড়ছে, মানে এনি টাইমই টুপি পরে থাকে, মানে উনি মানে জিম করে, জিমে যায়। তো একদিন আমি জিমেও যাবো, জিম কিরম করে ওইটাও দেখাবো। আর আপনারা দেখেন বাড়িঘরগুলো কি সুন্দর পরিবেশ চিরাং ডিস্ট্রিক্টের। দেখেন মনে করে যেদিকে ধরবো কি আমরা, আপনারা ভাবতে পারবেন যে এইটাই পার্ক, তো পার্কটা এটাই গ্রাম। তো আপনারা দেখেন চিরাং ডিস্ট্রিক্টের কৃষিক মানুষে কিরকম ভাবে ধানের আবাদ করছে দেখেন। আর এদিকে করছে কলার আবাদ দেখেন আপনারা। তো কলার বাগানটাও আপনাদেরকে ভালোভাবে দেখাবো একদিন। আর এই ক্ষেত খোলার মানে অল্প সাড়ে মানে নদী আছে, এটার জিঞ্জিরাম নদী। তো আপনারা দেখে থাকেন, আশা করি আজকে জানি ভালোভাবে আপনাদেরকে ব্লগটা দেখাতে পারি। তো বাকি এই গ্রামটা দিয়ে যে ক্ষেত আছে, এই গ্রামটার নাম কি? এটা কোকরাগাঁও। কোবরাগাঁও। হ্যাঁ, কোকরাগাঁও এলাকা। তো এই গ্রামটার নাম হলো কোবরাগাঁও। তো আপনারা দেখতে থাকেন, মানে বড় বস্তি না কি, গ্রামের নাম খালি বাসা কয় সংসা মাংসা। তো গ্রামের নামটা হচ্ছে কোবরাগাঁও। আর এই যে জিঞ্জিরাম নদীটার কথা কইলাম, এই যে এইটাই দেখেন রাস্তা, আর জিঞ্জিরামটা কতটুক ফাঁক। আর ওই যে ব্রিজটা দেখতেছেন যে আপনারা, ওই ব্রিজটার উপর দিয়ে যাবো। তবে আমি আমার ছোট ভাইটিকে বলছিলাম যে আমাকে গাড়িটা দেওয়া চালাই। তো আমার এই ছোট ভাইটাই বলছিল যে তুমি বালছিরা চালাবা না, তুমি কোনো পাল্টি কিনে নিবা। তো আমরা এখানে পাইলাম ছোট্ট একটা বাজার। দেখেন ভদ্র সদ্র গ্রামের নামটা হলো কুকরা না কোবরাগাঁও গ্রাম। মানে এটা কি রাজাটাবরি। ও, এই গ্রামের নাম হলো রাজাটাবরি, আর ওই বাজারটার নাম হলো রাজাটাবরি না কি বালটাবরি, ওটা কোয়া পারি না। বড় বস্তিতে দেখেন আপনারা ঘর, এই যে ঘরটা দেখেন আপনারা, সুন্দর পরিবেশ ভাবে এখানে থাকতে আছে মানুষ। দেখেন এই যে দেখেন, এই যে নাঙ্গরে এই যে কলা বাগান দেখেন সাইডে, কি সুন্দর পরিবেশ। আপনারা চাইলেও ঘরে বসে থাকে এরকম বাগান করতে পারেন, যদি 8-10 বিঘা ক্ষেত থাকে। দেখেন যদি না জানেন যে বাগান করে কলার বাগান, তার সাথে ডিসিশন নেবেন, করতে পারবেন। আর ওই যে দেখেন এক বালছিরা ভাড়া মারবার নিগানে বই রয়েছে, একটা প্যাসেঞ্জার পায় না। এই যে দেখেন এই যে তবে আঙ্গ আশায় আসলে আমরা তো বাইক নিয়ে আইছি, ওই বালছিরার টেম্পুতে যাবো না। আর ওই বালছিরারে দেখে এলাম আমি টোটোতে বইয়া হান্ডি জুম খাইতেছে। হান্ডি জুম মানে কি ওটা আমি বুঝি না, কয়ে দিলাম বড় বস্তির ভাষা। তো আপনারা যদি কেউ চাই না থাকেন কমেন্টে জানাবেন। তো আজকে দেখতে থাকেন আপনারা, আমি জানি ভালোভাবে এই ব্লগটা দেখাতে পারি। এই যে সামনে একটা কুত্তা, আর এই যে দুইটা বালছিরি নিয়ে আইতেছে, এটা কি বড় ভাষা। এটা ড্রেসটা তো আপনারা দেখলেন, ওটা বুঝি না কি ড্রেস বান কয়, খাসিয়া ড্রেস না বড় ড্রেস। আর এই যে দেখেন এই বাগানগুলো মোটামুটি 1 সপ্তাহ আগে কাটছে, কাটে এখন নাইরা করে ফলাইছে, খালি ডান্ডি খাড়াই রয়েছে। দেখেন এই যে দেখেন আর এক বক্স দিবেলা এনে টোটো রাইডা, এই যে গাঁজা টানতাছে। দেখেন বক্স দিবেলা করে এরা মা বাপ থেকে এরা দেখেন বক্স দিবেলা কামাই করবা, এরা গাঁজা টানতাছে। তো আপনারা কমেন্টে কি করে দেবেন ওর জন্য কোয়েন। তো আর এখানে পায়ে গেলাম একটা গ্রাম অঞ্চলের স্কুল। দেখেন কি সুন্দর পরিবেশ, মানে স্কুলের ছোট ছোট বাচ্চারা ছেলেরা খেলাধুলা করতেছে। দেখেন আপনারা এই যে 2 বক্স দুবেলা গেল, 2 বক্স দুবেলা মানে খালি বাপ মায়ের টেয়া নষ্ট করবার নিয়ে খালি বাড়তি বয়ে থাকে। বাপ মায়ের তো কামাই জামাই করে এই দেয় না, বক্স দুবেলা গুলো খালি টেয়া বাড়তে দিকে নেয় বাপ মায়ের কাছ থেকে, আর খালি আড্ডা মারে চিংড়ি ঘুরাবে। আর এই যে এখান থেকে আমরা উঠে গেলাম মেন রোডে। তো আমরা মানে আমাদের রাস্তা সাইড কেটে নিলাম, আপনারা দেখতে থাকেন ভালোভাবে। তো আজকে দেখবেন আপনারা চিরাং ডিস্ট্রিক্টের ইন্টারন্যাশনাল রোড। দেখেন আপনারা দেখেন হাত ছাড় দিয়ে গাড়ি চালায়। তো ভাই এটা করবেন না ভাই, যদি একবার পরে যাই তাহলে হাঁটি কুটি কিচ্ছু পাওয়া যাবে না। দেখতে থাকেন আজকের ব্লগটা, আপনারা ভালোভাবে কি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা পুরো ব্লগটা দেখবেন। ओ छाला चिरांग डिस्ट्रिक्ट का रास्ता का क्या हाल है, देखिए आप लोग। देखिए चिरांग डिस्ट्रिक्ट का सरकार को छेड़ दिया है। हम देखिए
गांव है, देखिए आप लोग, बहुत सुंदर लगता है देखने के लिए। ये शूटिंग करने का जगह अच्छा है, देखिए। ঢুকে পড়লাম বের রাস্তা থেকে, মানে ফরেস্টার রুমের ভিতরে, মানে ফরেস্টার এরিয়ায় ঢুকে গেলাম। দেখেন এটা হলো ফরেস্টারের মানে ফিল্ড, মানে ফরেস্টাররা খেলাধুলা করে সেই ফিল্ডটা দেখেন। আমরা ফরেস্টার এরিয়ার ভিতরে ঢুকে গেলাম। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভালোভাবে জানি আজকে দেখাতে পারি ভালো। তারপরেও প্লাস এইখানকার মানে এই গ্রামের যত লোক আছে, মানে ইনাদের যেগুলো মাটি আছে, মানে মাটিগুলো ওনারা মানে আদি দিয়া খায়, মানে অন্যজনের কাছে দেয়, অন্যজনে আবাদ করে, মানে আবাদ করে যেটা ভাগ পায় ভাগ দেয় আদা, আর ওনারা ঘরে বসে বসে খায়। মানে মেয়েগুলাকে দিয়ে কাজ করে, টাকটুক কাজ করে, যে টাকাটা পায় ওই টাকাটা দিয়ে ওনারা মানে সবজি টবজি হাত ঝাপ তেল তেল কিনা নেয়। আর সেই জন্যই আমার এই ছোট ভাইটা করতেছে, কলার আবাদ করতেছে, তিলের আবাদ করতেছে, মানে এইখানে কামাই করবার আসছে, বালসি বানাইছে এনে। তো এই জন্য এই আলসিয়া গ্রামে ঢুকছে বালসির লান্ডিটা। তো আপনারা দেখতে থাকেন ভালোভাবে। তো আমরা রাস্তার লোকেশনটা হারাইয়া ফেলাইছিলাম। রাস্তার লোকেশনটা মানে ওই আমাদের সামনে একটা বাজার ছিল, মানে এখন পিছনে পড়ে গেছে। ওই বাজারের লোকগুলাকে জিজ্ঞাসা করলাম, মানে ওটা হলো ঢিকা বাজার। আর আমরা যে জায়গায় যেতেছি ওই জায়গাটার নাম হলো চালু বাজার। তো আপনারা প্রমাণটা এখানে পেয়ে যাবেন। দেখেন আপনারা, এই যে লেডিসের সাইকেল ধাক্কায় নিয়ে গেছে ধান 3 বস্তা উঠায় নিয়ে। তো প্রথমে পেয়ে গেলাম আমি হলদির বাগান। দেখেন এখানে হলদির বাগান করছে, হলদির টাল করছে। আর সামনেই আমাকে দেখাবো মানে তিল ক্ষেত, মানে তিলটা কীরকমভাবে আবাদ করতে লাগে, মানে তিলটা কিভাবে বুনতে লাগে, তারপরে তিলটার ফলগুলা পায়। তো আপনারা দেখতে থাকেন ভালো। এই জায়গাটাই যে দেখতাছি এই জায়গাটাই তিল ক্ষেত করব, মানে এখনো করে নাই, এখানে মানে হাল মারছে। তো এই ক্ষেতগুলা মানে এই কাকুর, মানে কাকুরও সব নাই, মানে মানে অন্য জনের ক্ষেতও আছে, ইনি মানে ঠিকা নিছে আমার ভাইটার জন্য মানে করব ক্ষেত। আর এই কাকুকে জিগাই মানে ক্ষেতগুলা কিভাবে করব। কাকু, এটা এই এই ডিস্ট্রিক্টটার নাম কি? ওই যেটা ওইটা হইল কোকরাঝার ডিস্ট্রিক্টে, কিন্তু ওইটা হইল সাব ডিভিশনাল গোসাইগাঁও, কোকরাঝার ডিস্ট্রিক্ট থানা। তো এটা 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 গুসাইগাঁও, মানে থানা কি খুসুগাঁও? হ্যাঁ, খুসুগাঁও। তো এই গ্রামটার নাম কি? 3 নাম্বার 3 নাম্বার রমনারপুর। রূপনার ফুল 3 নাম্বার। মানে এই ক্ষেতগুলা যে মানে আমার ভাইটা যে করব, তিল ক্ষেত করব, এটা কিরকম ভাবে করব? 3 ভাগ। 3 ভাগ? হ্যাঁ, 2 ভাগ আমাদের, 1 ভাগ ওদের। 1 ভাগ ওদের, মাটিয়ালার একবার। মাটিয়ালার 1 ভাগ। হ্যাঁ। আর এই ক্ষেতটা যে এত জঙ্গল টঙ্গল আছে, মানে বাগান সাগান আছে, এগুলা ভাঙবো কি দিয়ে? ট্রাক্টর ঠিকঠাক ওই জন্য ভাঙলো 100 কিলো। এখানে এখানে মানে হাল মারছে এখানে 100 কিলোই। এইখানে 1 চাষ মারছে, মানে একবার হাল মারছে। এখানে যত জঙ্গল দেখতেছেন আপনারা, এইরকম জঙ্গল আছিল এইখানে। পিছনে আমার পিছনে যেরকম জঙ্গল দেখতেছেন আপনারা, এইখানেও এরকম জঙ্গল ছিল। তো এইখানে হাল মারছে, দেখেন একটা হাল মারাই মানে জঙ্গলগুলা গেছে গা। আর কয়টা হাল মারতে লাগবে এখানে? 2 শ্বাস। আরও 2টা হাল মারতে লাগবে, তারপরে এখানে তিলটা দিব। মানে তিল যে এখানে বুনবো, তিলটা বোনার আগে কি আপনার সার দিতে লাগবে নাকি? ওইটা আমার অল্প দিবার চাই, কারণ মানে আনছি যখন দিয়া দি মানে দিলে মানে তিলটা ভালো হবো। ভালো হবো। এই তিলটা মানে তোমার এখন যে বুনবা, তিলটা কয় মাস পরে আসবো? ওইটা ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে আসবো। হুম। তো আগস্ট মাসের আজকে 16 তারিখ দেখেন আপনারা, মানে আগস্ট শেষ হইলেও আগস্ট শেষ হইলেও মানে ডিসেম্বরের শেষে মানে এটা উঠবো। শেষ। তো এটাই হলো সেই কাকুর বাড়ি দেখেন। আর কাকুর বাড়ির গেট এটা, আমি এই গেট দিয়ে ঢুকতাছি। আর এই যে বাইক 2টা থুইছিল, মানে আমার ভাই 2টা আছে, মানে ওদের সঙ্গে আসছি। মানে এটা কাকুর বাড়ি, কাকুর বাড়িটা আজকে দেখাচ্ছি। আর কাকুর ঠিকানাটা আপনাদেরকে বলছি। তো কাকু আরেকবার বলে দেন আপনার ডিস্ট্রিক্টটা কোন জায়গা আর বাড়িটা কোন জায়গায়, গ্রামের নামটা বলে দেন। কোকরাঝার ডিস্ট্রিক্ট, কোসাগাঁও সাব ডিভিশনাল, কোসাগাঁও থানা, 3 নাম্বার রমনারপুর। তো আপনার ফোন নাম্বারটা বলে দেন একবার। কাকুর ফোন নাম্বারটা বলে দিতেছে, তো বলে দেন। 099 1219 বুঝছেন 2344 লাস্টে। তো
তো যদি আপনারা আপনাদের ক্ষেত থাকে এরকম করে আপনারা ঘরে বসে ক্ষেতির আবাদ করতে পারবেন আর কৃষকের আবাদ করতে পারবেন, এরকম করে আপনারা ক্ষেতের আবাদ করেন। যদি কোনো ডিসিশন লাগে এই কাকুর অ্যাড্রেসটা বলে দিছে, এই কাকুর নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন, এসে কাকুর কাছে এসে যোগাযোগ করে নিয়ে যাবেন, মানে ডিসিশনটা জেনে নিয়ে যাবেন আপনারা। আর দেখেন এই ক্ষেতির আবাদ কৃষকের আবাদ করাটা অত সহজ নয়। দেখেন আমি কাকুর সঙ্গে ঘুরলাম, দেখেন মুখ চোখ আমার ঘাইনা পানি পড়তাছে কিভাবে, দেখেন মনে হবো গা ধুয়ে যাচ্ছি আমি। তো আজকের ভিডিওটা অল্প লম্বা হতে পারে, আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের মতো এতটুকুই ছিল ভিডিওটা, ইয়ার মাঝে শেষ করে দিলাম।